থ্যাংক ইউ। শ্রীমঙ্গল আসছি, যদি আপনাদেরকে হচ্ছে চা বাগান না দেখায় তাহলে জিনিসটা নাইনসাফি হয়ে যাবে। সো দেখেন চা বাগান, একটা সিনেমেটিক ভিউ অ্যান্ড ভয়ঙ্কর মায়াবী সুন্দর রূপ দেখা যাচ্ছে, সানসেট হইতেছে। আমাদের টেন্ট হচ্ছে সর্বোচ্চ টিলা, ওই টিলাতে, যেটা রাত্রের 2:30 বাজে এসে আমরা হচ্ছে ওখানে টেন্ট গাড়ি অ্যান্ড ট্রেলের রেসিং ট্র্যাক হচ্ছে এখান দিয়ে। সো পাহাড় ট্রেল অ্যান্ড স্পোর্টস বাইক, অ্যামেজিং, মজা, ওয়াও, বেশি জোশ লাগতেছে। যে কোনো একটা টিলার ভিতর আছি আমরা এখন, অ্যান্ড টিলার থেকে আসছিলাম এখানে সিলেট বাইকিং কমিউনিটির প্রোগ্রামে। সো একটু যাই, এখনও প্রোগ্রাম শুরু হয় নাই, বাট সেট আপ চলতেছে। অ্যান্ড আচ্ছা, ট্রেলটা আপনাদেরকে দেখাই আগে। সো রাইট নাও আসি হচ্ছে আমরা শ্রীমঙ্গলের একটা টি স্টেটের, শ্রীমঙ্গলের একটা টি স্টেটের ভিতরে আছি। অ্যান্ড স্পোর্টস বাইক নিয়ে ট্রেল মারা রাতেরবেলা আসি, অলমোস্ট 2:30 বেজে গেছে আমাদের এখানে আস্তে আস্তে। অ্যান্ড এই হচ্ছে সিলেট বাইকিং কমিউনিটির প্রোগ্রাম ভেন্যু। এখানে হচ্ছে যে স্পিচ অ্যান্ড প্রাইজ গিভিং সিরিমনি হবে এখানে, অ্যান্ড আদার্স প্রোগ্রাম। ট্রেল হচ্ছে ওই পাশে, বাট ফুল অফ টিলা ভর্তি এখানে। সো টিলার ভিতরে কি কি আছে না আছে এই জিনিসটা দেখায়। রাত্রেবেলা তো দেখলাম। সো ইয়ামাহার জিমখানা রাইড হবে এখানে। অ্যান্ড এই হচ্ছে একটা রাস্তা, অফ রোড মারে উঠা লাগছে, মানে পাকা রাস্তা তো নাই, মাটির রাস্তা টোটালি। চা বাগান যেখানে দেখবেন সেখানে খালি চা বাগান ভর্তি। রাতে এখানে এসেই আমার প্ল্যান ছিল যে এখানে কিছু একটা আছে ভিউজ, এক এক টিলাতে এক এক রকম ভিউ। এই হচ্ছে একটা টিলা। ও ভাই, অলরেডি ভিডিওগ্রাফি করতে স্ট্যান্ড দিয়া। সি, গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল। সো ওই হচ্ছে ইভেন্টের গ্রাউন্ড, অ্যান্ড এই হচ্ছে চা বাগানে ভরপুর। সো এরকম ছোট বড় অনেক 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 টিলা আছে, কাউন্ট করি নাই, কারণ কাউন্ট করার আসলে যাইতেছে না। চোখের সামনে হচ্ছে যে পড়তেছে 15-20টার মতন, বাট তাও এখানে যেখানে আছি একটার উপর একটা টিলা। আমি আপাতত এখানে আসি একটা টিলায়, এবং আমরা ট্রেন করছি ওই আর দূরে ওই একটা টিলায়। দিস ইজ দ্য ইভেন্ট গ্রাউন্ড, অ্যান্ড ট্র্যাক গ্রাউন্ড আছে ওই পাশ দিয়া। সো আমরা একটু চাই ট্রেলে যখন আসছি, সো ট্রেল যদি না দেখায় আপনাদেরকে তাহলে জিনিসটা খুব খারাপ হয়। সো এখানেও আরেকটা রেসিং ইভেন্ট চলতেছে, যেটা হচ্ছে অর্গানাইজ করছে সিলেট বাইকিং কমিউনিটির থেকে। দ্যাট মিনস হচ্ছে যে আমরা খালি দেখতাম যে বাইক নিয়ে শুয়ে থাকতো, কিন্তু এখন নাওয়াডেজ হচ্ছে এখানেই লেখা আছে টয়লেট, আসন ভারী হয়ে যান পাতলা হয়ে। সো আমাদের ইমরান ভাই হচ্ছে বাইক নিয়ে আসছে ওয়াশরুমের টয়লেট করার জন্য। এরকম অ্যামেজিং এক্সপিরিয়েন্স কয়জন পাচ্ছে। অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা টিলা, যে আরেকটা টিলার মধ্যে আমার মনে হচ্ছে ওইখানেও দেখতেছি আমার বুটটুত আছে। সো ট্রেলটা মনে হয় ওই সাইডে আছে, বাট দেখি কি হয়। সো এটা যখন আসি এক টিলার থেকে আরেক টিলায় খালি যাচ্ছি। অ্যান্ড এম নিয়ে, ইয়ামাহা 15M অফিসিয়াল নিয়ে এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমার ফার্স্ট লং ট্যুর, কারণ এই ট্যুরে এক্স্যাক্টলি অনেক কিছুই এক্সপ্লোর করা হয়েছে, লাইক অফ রোড, অন রোড, অ্যান্ড ফাইনালি ট্রেল, টিলা, অনেক কিছু। বাট অ্যামেজিং, এইটার পারফরমেন্স নিয়ে আসলে না কথা বললেই হয় না। অ্যান্ড ঢোকার সময় কী অবস্থা ছিল, রাত্রেবেলা তো ঢুকছি যে জঙ্গলের ভিতর দিয়ে, ওই জঙ্গলটা তো আপনাদের সাথে একটু শেয়ার করব আস্তে ধীরে। লেটস সি কী হয়, এখনও অনেকেই আসতেছে। আরে আমার শোনা না, আরে অরিজিনাল ভাই, আসতেছি। সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা, সো মোস্ট প্রবাবলি অনেকের সাথেই দেখা হবে। অ্যান্ড এই হচ্ছে আরেকটা
এন্ট্রান্স গেট। সো এগুলো সেট আপ হচ্ছে রেসিং ট্রেল, এটা হচ্ছে রেসিং গ্রাউন্ডটা। যাইতে পারবো? ওইদিকে পার্কিং। পার্কিং না ভাই, যাইতে যাচ্ছিলাম একটু। এখন দেখি কি অবস্থা, বড়ি কি লাগবে? আই থিঙ্ক না মনে হয়, ইনশাল্লাহ। সেই হচ্ছে মজা, এই রোডে ট্রেলে আসছি। সো যদিও ট্রেলের মজা হচ্ছে যে অনলি ইয়াতে ডার্ট বাইক দিয়ে, বাট স্পোর্টস বাইক ক্যাটাগরিতে ট্রেল দিয়ে আসাটা আসলে অন্যরকম একটা ফিল। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য প্রেজেন্টেশন এক্স্যাক্টলি, তারা কীভাবে কি কেমনে কি করতেছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? যাওয়া যাবে না ওখানে? না, আমরা জাস্ট দেখে আসবো আর কি। হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওকে, কনফার্ম হলাম দিস ইজ নট দ্য ট্র্যাক গ্রাউন্ড, বাট এটা হয়তো বা তারা প্রকৃতির মাঝে হচ্ছে যে বাইক চালানোর মজাই অন্যরকম। তাও যদি প্রকৃতিটা হয় পাহাড়ের উপর অ্যান্ড চা বাগানে ভর্তি। সো যেটা বললাম আসলে এক্স্যাক্টলি এমন হওয়ার পর থেকে হচ্ছে যে মানে এই লং ট্রিপটাতে মোর দ্যান 1000 কিলোমিটারের, যেটা মানে খুবই জোস এক্সপিরিয়েন্স হয়েছে। অফ রোড, অন রোড, এমনকি হচ্ছে যে রোড ভাঙার মধ্যে দিয়ে যে আরে তুলসি, ও মাই গডনেস। সো সিলেটে আসবো, রাস্তা ভাঙা হবে না তা হবে না, এটা 100% কনফার্ম থাকেন। অ্যান্ড এখান দিয়ে অলরেডি নতুন রাস্তা দিছে, সো এইখানেও হারাই গেলে আবার ক্যাচাল আছে। আচ্ছা, এটা যে হচ্ছে যে রাত্রেবেলা এন্ট্রি করছিলাম ওই পার্টটাতে। ফ্রম শ্রীমঙ্গল এখানেই শেষ করতেছি। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।